আন্দোলন ও সংঘাতের প্রভাব পড়েছে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধিতে। জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 1.81% দাঁড়িয়েছে। এর আগের বছরে একই প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 6.04%। আর সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। তবে ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 10.89%। 2024-25 অর্থবছরের শুরুতেই সামনে আসে রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন ও সংঘাত। এছাড়াও শ্রমিক আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে, ফলে কমেছে দেশের উৎপাদন জিডিপি। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিসির প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, চলতি অর্থবছরের প্রথম 3 মাসে জিডিপির প্রবৃদ্ধি 1.81% নেমেছে, আগের অর্থবছরের তুলনায় যা 4.23% কম। জুলাই আগস্টে যে ছাত্র অভ্যুত্থান হয়েছে তাকে কেন্দ্র করে যে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম অনেক ক্ষেত্রে তা স্তীমিত হয়ে যায়। যেমন আমরা যদি সার্ভিস সেক্টরের কথা বলি এবং উৎপাদন ক্ষেত্রে মূলত যার কন্ট্রিবিউশন প্রবৃদ্ধি বেশি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টর। সেই ইন্ডাস্ট্রি সেক্টরেও কিন্তু একটা বড় ধরনের নেগেটিভ প্রবৃদ্ধি বিরাজ করছিল এই 3 মাসের মধ্যে। এদিকে দেশে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 10.89%, যা নভেম্বরে ছিল 11.38%। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বৃদ্ধির ইতিবাচক প্রভাবের কথাও বলছেন বিশ্লেষকরা। সার্বিক অবস্থার বিবেচনায় বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে সমস্ত জায়গায় গুরুত্ব দিতে হবে তা হচ্ছে বাংলাদেশের যে উৎপাদন কার্যক্রম যেন আর কোনো অবস্থাতেই ব্যাহত না হয় এবং আমরা যেন প্রবৃদ্ধির ভূমিকায় প্রবৃদ্ধি বাড়াতে পারি, তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, বিনিয়োগ ব্যবস্থা নিতে হবে। এদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমেছে ডিসেম্বরে, যা দাঁড়িয়েছে 9.26%। তবে খাদ্য মূল্যস্ফীতি এখনও 13%-এর কাছাকাছি, যা উদ্বেগের কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।